ছুটি শেষ কর্মস্থলে ফেরার পালা। ঘাটে এসে দেখলাম বিশাল বড় এক লঞ্চ। এই লঞ্চ সাধারণত চেয়ারম্যান ঘাটে থাকে না, এবারই নাকি প্রথম আসছে। তো প্রথম ভাবলাম এটা হয়তো হাতিয়া যাবে না, যার কারণে আমি ওখানে যাইনি। পরবর্তীতে জানলাম এটাই হাতিয়া রুটে চলাচল করবে, তাই সবার সাথে কথা বলে উঠে গেলাম। এটা আমার দেখা প্রথম এত বড় লঞ্চ, আর আমি কখনো এত বড় লঞ্চে উঠিও নাই। তো উঠে গেলাম। এটা হচ্ছে ভিতরের নিচতলার অংশ। দেখলাম প্রচুর পরিমাণে চেয়ার, মানে চেয়ার কোচ সিটের মতো দেয়া। আমি যেহেতু প্রথম দেখি নাই, দেখে অবাকই লাগলো। অনেক বড়, এই মাথা অনেকটা লম্বা। এটা হচ্ছে নিচতলা। এবার একটু দোতলার দিকে যাই, আপনাদেরকে একটু দেখাই। দোতলাটাও সেম নিচতলার মতোই, লম্বা সারি করে চেয়ার বসানো। তো অনেকেই ঘুমাচ্ছে, যেহেতু যাত্রী খুব একটা নাই। এই রুটে এত বড় লঞ্চ চলে না, এটা হয়তো নতুন আসছে। আমিও প্রথম দেখলাম, তাই আপনাদেরকে একটু দেখাই। আমার নিজে তো প্রথম, আসলে আমি এত বড় লঞ্চে কখনোই উঠি নাই, এত কাছ থেকে কখনো দেখিও নাই। তো একটু 3 তলায় উঠি, উপরের ডেকটা একটু দেখে আপনাদেরকে। এই জায়গাটা ছিল আসলেই দেখার মতো এবং খুবই সুন্দর। ডেকের এই অংশটা অনেকটা খোলা, পায়চারি করা যাবে, আর সাগর দেখার মতো সুন্দর ছিল। আর এটা হচ্ছে ডেকের একটা ছাউনি দেওয়া অংশ, বৃষ্টি বাদলে এখানে হয়তো সুন্দরভাবে আশ্রয় নেওয়া যাবে। আর এটা হচ্ছে নদীর অংশটা, একটু দেখাই, খুবই সুন্দর। আজ ওই দিনের আবহাওয়া ছিল একদম পরিষ্কার, আর নদী একদম শান্ত। যেহেতু এখন শীতকাল, শীতকালে নদী খুবই শান্ত থাকে। আর এটা হচ্ছে এখানে ট্রলার, নৌকা, কাঠের নৌকাগুলো, এগুলো দিয়ে ধান নিয়ে আসছে। ওই যে ট্রাকে ধান ওঠানো হচ্ছে, এখন ধানের মরশুম, এইদিকে ধান কাটা হচ্ছে। আর নদীতে অনেক স্পিড বোট। আর ওদিকে একটা সি ট্রাক আসতেছে হাতিয়া থেকে এটা নিয়মিত চলাচল করে চেয়ারম্যান ঘাট টু হাতিয়া, যেটা কিন্তু কাছে চলে আসছে। এটা একটু আপনাদেরকে দেখাই। এটাতে করে সবসময় আসা যাওয়া করা হয়, স্পিড বোটে না গেলে বেশিরভাগ সময় এটাতে আসা যাওয়া হয় আমার। এটা সরকারি একটা সি ট্রাক, আর যেটাতে উঠে আসছি এটা সম্ভবত বেসরকারি, ব্যক্তি মালিকানাধীন। তো সি ট্রাকে, ওই সি ট্রাকে কিন্তু প্রচুর মানুষ আসছে হাতিয়া থেকে নোয়াখালীতে। আর এটা হচ্ছে মাস্টার ব্রিজ, এখান থেকে চালানো হয়। হঠাৎ করে লঞ্চে একটা ধাক্কা লাগাতে মাস্টার দৌড়ে দেখতে গেল আসলে কি হয়েছে, কেন ধাক্কা লাগলো। তো আমিও পিছনে পিছনে গেলাম, পরে দেখলাম যে যে সি ট্রাকটা আসছে এটা আসলে নোঙর করছে এটার সাথেই, কারণ ওই সাইড দিয়ে সব নৌকা স্পিড বোট থাকার কারণে সে পারে নোঙর করতে পারে নাই। সি ট্রাকের সাথেই, এই লঞ্চের সাথেই দড়ি বেঁধে যাত্রী নামাচ্ছে। যাক, অবশেষে ছেড়ে দিল লঞ্চ হাতিয়ার উদ্দেশ্যে। ট্রলার নৌকার একটু চিল্লাচিল্লি করতেছিল, ছাড়ার সময় ওদের একটা কর্নারে লেগে ভেঙে ফেলছে ট্রলার, তোরা চিল্লাচিল্লি করতেছিল। তো তারপরে আমরা যেহেতু চলে আসতেছি, এটার দিকে কেউ কেয়ার করে নাই। অবশেষে আমরা যাত্রা শুরু করে দিলাম। একটু টাইটানিক টাইটানিক ফিল ছিল, অনেক উঁচা লঞ্চের উপরে দাঁড়ানো ছিলাম, যেহেতু একটু ভাবনা নিলে তো আর হয় না। তো ওই দিন আবার নদী খুব শান্ত ছিল। শীতকালে এমনিতেই নদী খুব শান্ত থাকে, ঢেউ থাকে না। তা আমরা এই যে পিছনে চেয়ারম্যান ঘাট, অনেকটা দূরেই চলে আসছি এবং খুব দ্রুতই চলে আসলাম হাতিয়ার দিকে। এর গতি বড় লঞ্চ হয়, ভালোই ছিল। দেখতে দেখতে চলে আসলাম নলচিরা ঘাট হাতিয়া। এই যেখানে কিন্তু হাতিয়াবাসীর জন্য ফেরি চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। দীর্ঘদিনের দাবি ফেরি, এই ফেরির কার্যক্রম কিন্তু খুব পুরোদমে চলতেছে। আর আমরা ঘাটেও চলে আসছি। এই যে এখানে যেহেতু আপাতত পল্টনে নামায় নাই, একদম ওই ফেরির যেখানে ব্যবস্থা করা হয়েছে ওইখানেই লঞ্চটা ভিড়ায় দিল। এখন সবার নামার পালা। আমার জার্নি শেষ। আপনারা এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটু আশপাশটা একটু দেখাই। এখানে পুরোটাই জিও ব্যাগ দিয়ে আটকানো, না হলে মাটি ভেঙে যায়। ওই সাইডটা স্পিড বোটে যারা আসতেছে ওরা ওঠানামা করতেছে। আর আমাদের লঞ্চের যাত্রীরা কিন্তু নেমে গেছে অলরেডি। আমি 2 তলাতেই ছিলাম, এখন আস্তে আস্তে নামবো।